আসসালামু আলাইকুম। কিয়ামতের সবচেয়ে বড় আলামত একটি হলো দাজ্জালের আগমন। দাজ্জাল সারা পৃথিবী চলে বেড়াবে। আল্লাহ তাআলা দুটি অঞ্চলকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। তাই দাজ্জাল তার দলবল নিয়ে পবিত্র নগরী মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনার অদূরে এসে তারা মিশন থেমে যাবে। দাজ্জাল যেসব পবিত্র স্থানে ঢুকতে পারবে না এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একাধিক বর্ণনা তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। যেসব নগরীকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দান করবেন। হাদিসে বর্ণনা হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদাচরণ করবে না। মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এবং আল্লাহ তাআলা সব কাফের এবং মুনাফিকদেরকে বের করে দেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনাতে দাজ্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না। ওই সময় মদিনার 7টি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক পথে 2 জন করে ফেরেশতা থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রবেশ পথসমূহে ফেরেশতারা পাহারায় নিয়োজিত আছে। তাই প্লেগ রোগ এবং দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। বর্ণিত কথাগুলোর মাঝে তিনি এই কথাও বলেছেন যে, মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার কাছাকাছি কোনো একটি বালুকণাময় জমিতে অবতরণ করবে। তখন তার কাছে এক ব্যক্তি যাবে, যে উত্তম ব্যক্তি হবে বা উত্তম মানুষের একজন হবে। আর সে বলবে, আমি সাক্ষ্য দিছি তুমিও হলে সেই দাজ্জাল, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন। দাজ্জাল বলবে, আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করতে পারি তাহলে কি তোমার আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। জীবিত হয়ে লোকটি বলবে, কখনোই ছিল না। এরপর দাজ্জাল বলবে, আমি তাকে হত্যা করে ফেলব, কিন্তু সে লোকটিকে আর হত্যা করতে সক্ষম হবে না। একজন সাহাবী থেকে এই মর্মে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করে বলেন, সে 4টি মসজিদের কাছাকাছি হতে পারবে না। 1 নম্বর মসজিদুল হারাম পবিত্র মক্কা, 2 নম্বর মসজিদে নববী পবিত্র মদিনা, 3 নম্বর মসজিদে তুর ও 4 নম্বর মসজিদুল আকসা। উল্লেখ্য, দাজ্জালের আবির্ভাব ঘটবে ইস্পাহান থেকে। ইস্পাহান খোরাসানের একটি প্রসিদ্ধ এলাকা, যা বর্তমান ইরানের জাগ্রস পর্বতমালায় পাদদেশে জায়েন্দি নদীর তীরে শহরটি অবস্থিত। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইস্পাহানের ইহুদিয়া থেকে বের হবে। দাজ্জাল যেমন কয়েকটি পবিত্র নগরীতে প্রবেশ করতে পারবে না, তেমনি সে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে ধ্বংস হবে। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসিহ দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে, এমনকি সে উহুদ পাহাড়ের পাদদেশে পর্যন্ত পৌঁছে যাবে। এরপর ফেরেশতারা তার চেহারা সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেখানেই সে ধ্বংস হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের সবাইকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।